আজকের আমার ভিডিও মার্চ মাসে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে। আপনি আপনার বাগানে গোলাপ গাছ লাগিয়েছেন, অথচ সেই গোলাপ গাছে না কোনো কুঁড়ি আসছে, না কোনো ফুল ফুটছে, না কোনো নতুন নতুন কচি কচি ডাল বের হচ্ছে। যদিও নতুন নতুন ডাল বের হচ্ছে, কিছুদিনের মধ্যেই সেই ছোট্ট ছোট্ট কচি কচি ডালগুলো শুকিয়ে যাচ্ছে। গোলাপ গাছের অধিকাংশ পাতাই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। যদি আপনাদের এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে এই মার্চ মাসে গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে এবং কি পরিচর্যা করতে হবে, যে পরিচর্যা করলে এবং যে খাবার প্রয়োগ করলে এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। তো আজকে আমি আমার এই ভিডিওতে মাত্র 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই 5টা টিপস যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের গোলাপ গাছের গ্রোথ ঠিক এই রকম বাড়তে থাকবে, গাছ অনেক বেশি ঝোপালো হবে, গাছের পাতাগুলো সবুজ থাকবে এবং এই মার্চ মাসেও আপনাদের গোলাপ গাছ ফুলে ভরে থাকবে। তাই সমস্তটা জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন না। তাই ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম টিপস, যদি আপনারা গোলাপ গাছ থেকে অনেক বেশি পরিমাণে প্রত্যেকটা ডালে কুঁড়ি আনতে চান এবং ফুল ফোটাতে চান, তাহলে প্রথমেই যে কাজটা আপনাদের করতে হবে তা হলো গাছে নতুন নতুন ডালপালা আনতে হবে। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে গাছে অনেকগুলো নতুন নতুন ডালপালা আনতেই হবে, কেননা গোলাপ গাছে যত বেশি নতুন নতুন ডালপালা গজাবে সেই ডালেই তত বেশি কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। যদি গোলাপ গাছে নতুন নতুন ডালপালা না আসে, তাহলে গোলাপ গাছে কুঁড়ি আসবে না এবং গাছে ফুল ফুটবে না। তাই নতুন গ্রোথ নেওয়ার জন্য গোলাপ গাছের ডালের মাথাগুলো একটু করে এইভাবে কেটে দিতে হবে। শুধু যে গোলাপ গাছের ডালগুলো কাটলেই হবে তা কিন্তু নয়, তার সাথে সাথে চেক করে দেখতে হবে যদি কোনো শুকনো ডাল বা মরা ডাল থাকে তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে। এছাড়াও গোলাপ গাছের ফুল যদি শুকিয়ে যায় সেই ফুলগুলো গাছের মধ্যে রেখে দেবেন না, সেই শুকনো ফুলগুলো কেটে ফেলে দিতে হবে। তাহলেই সেই কাটা ডালের সাইড দিয়ে এইরকম নতুন নতুন কচি কচি ডাল বের হবে এবং সেই ডালে প্রচুর ফুল ফুটবে। এছাড়াও আরেকটা দিক খেয়াল রাখতে হবে, যদি দেখেন গোলাপ গাছের গ্রাফটিং এরিয়ার নিচ থেকে 7 পাতার ডাল বের হচ্ছে, তাহলে সেই ডাল রাখবেন না, সেই ডাল এলা ডাল বা জংলি ডাল, সেই ডাল কেটে ফেলে দিতে হবে। আর যদি দেখেন গ্রাফটিং এরিয়ার উপরে 7 পাতার ডাল বের হয়েছে, তাহলে সেই ডাল রেখে দেবেন, সেই ডালে 100% কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। 2 নাম্বার টিপস, গোলাপ গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এবং গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি আনার জন্য বা ফুল ফোটানোর জন্য গোলাপ গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। যদি গোলাপ গাছগুলোকে রোদ্রে না রেখে ছায়াযুক্ত স্থানে রাখা হয়, তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে, যার ফলে গাছে কিন্তু কুঁড়িও আসবে না এবং ফুলও আসবে না। তাই গাছগুলোকে মোটামুটি যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখতে হবে। 3 নাম্বার টিপস, অনেক সময় দেখবেন গোলাপ গাছে যে নতুন নতুন ছোট্ট ছোট্ট কচি কচি পাতাগুলো বের হচ্ছে, সেই পাতাগুলো কিন্তু এইভাবে হলুদ হয়ে বা ব্রাউন হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা কেন হয় জানেন? যদি গোলাপ গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়া হয়, অর্থাৎ গাছের মাটিতে জল থাকতে থাকতে যদি আমরা আবার গাছের মাটিতে জল দিয়ে দিই, তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঠিক এই রকম হতে শুরু করবে। এছাড়াও গাছের অধিকাংশ পাতায় হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। গাছের মাটি আবার শুকনোও রাখা যাবে না। যদি আমরা গাছের মাটিতে জল কম দিই, গাছের মাটি যদি একেবারে শুকনো খটখটে রেখে দিই, তাহলেও কিন্তু গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে। এছাড়াও যে নতুন কচি কচি পাতা বের হবে সেগুলোও কিন্তু ব্রাউন হয়ে যাবে এবং শুকনো হতে শুরু করবে। তাই গাছের মাটিতে এমনভাবে জল দিতে হবে মাটি যেন সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে। 4 নাম্বার টিপস, গোলাপ গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গাছে নতুন নতুন ডালপালা আনার জন্য প্রত্যেক দিন গাছে প্লেন জল দিয়ে স্প্রে করতে হবে। তবে দুপুরে অর্থাৎ রোদ্রে না করাই ভালো। যখনই আপনারা গাছে জলের স্প্রে করবেন, অবশ্যই সকাল দিকে কিংবা 5টার পরেই গাছে জলের স্প্রে করবেন। গাছের মধ্যে জলের স্প্রে করলে গাছের কাণ্ড নরম হবে এবং প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে। গোলাপ গাছ যত বেশি ব্রাঞ্চ ছাড়বে তত বেশি ঝোপালো হবে এবং সেই গাছে অগণিত কুঁড়ি আসবে। 5 নাম্বার টিপস হচ্ছে গোলাপ গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন। তো আজকে আমি 2 ধরনের খাবার দেওয়ার কথা বলবো। যে গোলাপ গাছের গ্রোথ একেবারে সুন্দর আছে, গাছের পাতা সবুজ আছে, অথচ সেই গাছে কুঁড়ি আসছে না, তো সেই সকল গোলাপ গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন।
আর 2 নম্বরে যে সকল গাছ একেবারেই বৃদ্ধি পাচ্ছে না, যেরকম গাছ লাগিয়েছিলেন ঠিক সেই রকমই আছে, তো সেই গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এবং গাছে ফুল নেওয়ার জন্য কী খাবার প্রয়োগ করতে হবে। আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন আমার গোলাপ গাছের গ্রোথ যথেষ্ট সুন্দর আছে, গাছের পাতা ঘন সবুজ আছে। তো আমি এই গাছের মাটিতে কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার দেব না, কেননা নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়ার মানেই হলো গাছের গ্রোথ আরও বৃদ্ধি করা এবং গাছের পাতা আরও ঘন সবুজ করা। তো যেহেতু আমি এই গাছে কুড়ি নেব এবং অগণিত ফুল নেব, তাই আমি আজকে যে খাবার প্রয়োগ করব তা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এই যে এই খাবার NPK 0050, অর্থাৎ এই খাবারের মধ্যে আছে 0% নাইট্রোজেন, 0% ফসফরাস এবং 50% পটাশিয়াম, যা গাছে অগণিত কুড়ি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করবে। এই NPK 0050 আপনারা কিন্তু গাছে স্প্রে করতে পারেন কিংবা এই রকম জলে গুলেও দিতে পারেন। তো আমি এখানে দেখুন 1 লিটার জল নিয়েছি আর নিয়েছি 2 গ্রামের মতো এই NPK 0050। খুব ভালো করে গুলে নিয়ে টবের মাটিতে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দেখুন এই দুটো টবের মাটিতে দিয়ে দিচ্ছি। তো যখনই আপনারা এই খাবার গাছের মাটিতে দেবেন তার আগের দিন গাছের মাটিতে জল দেবেন না এবং মাটি একটু আলগা করে খুশে নেবেন, তারপরেই আপনারা এই খাবার ব্যবহার করবেন। এই খাবার আপনারা যদি মাসে অন্তত 2 বার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছে দেখবেন খুব তাড়াতাড়ি কুড়ি চলে এসেছে। এছাড়াও এই খাবার যদি আপনারা গাছে স্প্রে করেন তাহলেও 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার করবেন। এই 0050 আপনারা অনলাইন থেকে আনতে পারেন কিংবা সারের দোকানেও পেয়ে যাবেন। যদি আপনারা এই রাসায়নিক খাবার দিতে না চান সেক্ষেত্রে 4 থেকে 5টা পাকা কলার খোসা 1 লিটার জলে 2 দিন ভিজিয়ে রাখবেন। 2 দিন পর আরও 50% প্লেন জল মিশিয়ে 4 থেকে 5 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন। দেখবেন গাছে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে। যে সকল গোলাপ গাছ ছোট অবস্থায় আছে অর্থাৎ গ্রোথ একেবারেই থেমে গেছে, ফুল একেবারেই আসছে না, সেই সকল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন, যে খাবার প্রয়োগ করলে গোলাপ গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে। তো প্রথমেই আপনাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো প্রত্যেক মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছের মাটিতে মিশ্র খাবার দিতে হবে। সেই মিশ্র খাবারের মধ্যে থাকবে 10 ইঞ্চি টবের জন্য 1.5 থেকে 2 মুঠো পুরনো গোবর সার, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 থেকে 2 চামচ পাকা কলার খোসা গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ করে পেঁয়াজের খোসা গুঁড়ো এবং ডিমের খোলা গুঁড়ো। যে সকল খাবারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, একটা গাছের যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই সেই খাবারগুলোর মধ্যে থাকবে, সেই রকম খাবার মাসে 2 বার দিতে হবে। তাহলেই দেখবেন খুব কম সময়ের মধ্যে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং গাছে খুব তাড়াতাড়ি অগণিত ফুলে ভরে যাবে। বন্ধুরা, কয়েকদিন আগেই আমি এই গোলাপ গাছের মাটিতে মিশ্র খাবার প্রয়োগ করেছিলাম, নিশ্চয়ই আপনারা সেই ভিডিও দেখেছেন। তাই গাছের মাটিতে খুব ঘন ঘন খাবার প্রয়োগ করলেই তো হবে না, তাই আমি এই গাছের মাটিতে আর কোনো রকম এই সময় মিশ্র খাবার দিলাম না। আপনারা যদি সেই সময় সেই খাবার গাছের মাটিতে না দিয়ে থাকেন তাহলে এখন আপনারা গোলাপ গাছের মাটিতে সেই মিশ্র খাবার দিয়ে দিন, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুড়িতে ভরে যাবে। গাছের মাটিতে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না, তার সাথে সাথে গাছে পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে হবে এবং গাছে যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য আপনাদের নিয়ম করে প্রত্যেক সপ্তাহে একবার করে কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। যদি আপনারা বাজার চলতি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে চান তাহলে স্যাপ 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 7 থেকে 10 দিন অন্তর গাছে স্প্রে করবেন। আর যদি ব্যাবিস্টিন গাছে স্প্রে করতে চান তাহলে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 7 থেকে 10 দিন অন্তর গাছে স্প্রে করবেন। গোলাপ গাছ হচ্ছে সেনসিটিভ গাছ, খুব সহজেই কিন্তু এই গাছে ফাঙ্গাস লেগে যায়, তাই আপনাদের নিয়ম করে কিন্তু ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতেই হবে। এছাড়াও বাজার চলতি কীটনাশক যদি আপনারা গাছে স্প্রে করতে চান সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1 ml। যদি আপনারা বাজার চলতি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে না চান সেক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা ফিটকিরি গাছে ব্যবহার করতে পারেন। এই দুটোই কিন্তু একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে। বন্ধুরা, মার্চ মাসের প্রথম দিকে আপনারা গোলাপ গাছে এই কয়েকটা
টিপস ফলো করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন। দেখবেন খুব কম সময়ের মধ্যে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং সেই গাছের প্রত্যেকটা ডালে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।